পড়ে যায় এমন রোগী, লুলা, অবশ, মারাত্মক ধরনের রোগী, বিছানা থেকে উঠতে পারে না। তাহলে এটা রোগ, এটা রোগী। একটা কথা হবে, রোগী মানুষটি ধরতে পারে, হাঁটতে পারে, যাইতে পারে, যাইতে পারে না। সেম এইটার অবস্থা এমন, এই অক্ষরটা পড়া যাবে, এই চিহ্নযুক্ত অক্ষরটা পড়া যাবে না। আপনি যেমন আপনি পারবেন, আমি পারবো না, উস্তাদেরকে বলবো, আমার দ্বারা আমার উস্তাদও পারবে না, দুনিয়ার কেউ পারছে না, পারবে না। এটা এমন রুগী। আচ্ছা বলেন, রুগীর যদি হাসপাতালে যাইতে হয়, যায় কি না? ওই রুগীটা কেমনে যায়? সাহায্য করে, ধরে নিয়ে যায়। আমার পিচ্ছিরে জিজ্ঞেস করছিলাম, আর দুইজন পরে রুগী নেয়নি, 6 আর 8 বছর, আমার ছেলের বছর, তা করে এমনি বুঝাইছি। রুগী কি হাসপাতাল নেয়নি, কোন নেয়? গেলাম কেমনে নেয়? তো 8 বছর যে বড় ধন রশি একটা গলায় লাগাইবো, ওটুর পিছনে বাইন্দা দেবো, তার প্যান্ডেল এসে আমার ছেলে বলছে যে তাহলে কুলো করে নিব, রুগী মানুষ, জি, তাকে ধরবে, সোজাই সব সবাই বলবে। তো এই অক্ষরটাও একা একা পড়া যাবে না, তাকে ধরবে। ডান শক্তিশালী না বাম শক্তিশালী? ডান। তাহলে তাকে যে ধরবে তার ডান পাশে থাকবে। আগে তো আমরা আকার, রস্বইকার, রস্যকার যুক্ত যে কোনো একটা অক্ষর থাকবে, ওই অক্ষর তাকে ধরবে। বুঝে আসছে? হ্যাঁ, এতটুকু কথা। এর আগে আমরা একটা কাজ করতে পারি। জি বলেন দেখি, কি লিখলাম? আ। এটা কি? মা। এতদিন আমরা কিন্তু মিম পড়াইনি, মা পড়াইছি। স্বাভাবিক এই অক্ষরটা আসলে অক্ষরটা কি? আমরা যদি এখানে অচল না হয়ে সচল থাকতো তাহলে কি পড়তাম? মা। তাহলে আ মা হইতো, কিন্তু অচল। এখন কি হবে? আম। আ মা। বলেন আম, আ মা। হ্যাঁ, এটা এইবারে পড়ানোর অভিজ্ঞতা আমার। শুধু যে আম বলি তাদের মাথায় আসে না, এই অক্ষরটা আবার স্মরণ করে দেওয়া। সে জবর দিয়ে পড়ছে, তাহলে মা, এখান থেকে শুধু অচল হবে আ মা, আম, আ ফা, আফ, একটা দেখা দিলে তারা বলতে পারে। তাহলে আ মা আম, আ মা আম। জি, আমি আরেকটা লিখতেছি, পারেন কিনা দেখি। কি লিখলাম? বলেন সবাই, যা। এখন মা, মা। এখন এটা কি যা না? লুলা ধরেন, জাম, জামা, জাম, জামা, জাম। এইভাবে আপনিও ধরেন। আমাদের কায়দার মধ্যে এই যে এখানে বসে বসে কাজ করছি, এই যজমটা আরো বড় হবে, যতটুকু আছে আরো বড় হবে। আমার এখানে এমন 3-4 পৃষ্ঠা আছে। তো মোটামুটি ধারণা পাইছেন তো? এরপরে এইভাবে পড়াই থাকবেন। আ, এখন আলা না, লুলা, আল, আল। বলেন আ। এখন ফা, আ ফা না, অচল, আফ। তারা বলতে পারে, দেখছেন তো আপনারা, তারা অক্ষরও চিনত না, কিন্তু আমি কিন্তু বলি নাই, আমি লিখছি, তারাই কিন্তু পড়ছে না। স্বতন্ত্রতা আছে না, খালেজভাবে তারা পড়ছে, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ আমাদের নাজাতের জরিয়া বানাক। এইগুলো আমাদের যজম। তাসদিদ তো দেখাইছে, জফলা সবাই হতো, ওইটার থেকে আত্মস্থ করা মুশকিল। তো তাসদিদের জন্য আমরা কায়দার মধ্যে লেখা আছে, কি লিখলাম? আ। কি লিখলাম? অচল, অচল ধরেন, আব। একসাথে বলেন, সবাই বলেন আব্বা। এটাও আব্বা। বলেন আব্বা। এখানে দেখতেছি কয়টা? পড়তে আসি কয়টা? 2টা। বাহ। দেখতেছি কয়টা? পড়লামও কয়টা? এখানে দেখলাম কয়টা? পড়লাম কয়টা? 2টা। এখন এরপরের প্রশ্ন, আচ্ছা বলেন দেখি, এই 2টা এখানে আছে কোনটা, নাই কোনটা? বুঝছেন না? এখন দেখতেছি একটা, 2টার একটা আছে, আরেকটা লুকাইছে। এখানে দেখতেছি কোনটা? এটা না এটা? এখানে আছে কোনটা? এটা না এটা? এই শেষেরটা। তাহলে বাবা,
সোজা হিসাব বা বা আছে না? আচ্ছা, এখন ওই যে আগে তো বললাম যজমের সবকটা আমাদের গুরুত্বপূর্ণ, ওইভাবে আমরা আমাদের যজম কায়দার মধ্যে অনেক লম্বা করা হয়েছে, আরও আমরা লম্বা করবো। কালকে দেখলাম 9 পৃষ্ঠা আমার সম্পাদনা, এখানে বসে বসে কিছু কাজ করছি, সামনের ছাপার সময় আরও পারবে। তাহলে এই যে আব্বা, তাদের শুধু এতটুকু ধারণ দেওয়া দরকার, এটার ভিতরে একটা ওই অচল লুকায় রয়েছে, লুলা আছে একটা, কি আছে? তো তাকে যেমন ধরা লাগছে, এই তাসদিদ আসলেও আমার ধরতে হবে। ধরাটা কিন্তু সে খুব ভালোভাবে শিখে আসছে। এখন শুধু তাকে ধারণা দিলাম, এই অচলটা এখানে লুকানো আছে। প্রথমটা অচল, পরেরটা বা। বুঝে আসছে? দেখছে না, আমি তাসদিদ দিলেও তার যজমের মতোই বসছে। তাসদিদ দিলেও তার জিনিস অচল একটা আছে, লুলা একটা আছে। এরপরে আমি হরকত লাগিয়েছি, হরকতটা পরে বসছি। বুঝে আসছে? এরপরে আর আপনার মেহনত কিচ্ছু নেই। দেখবেন আপনি লিখবেন আর তারা পড়বেন। কি লিখলাম? দা। বলেন হ্যাঁ, বলেন দাগ। লিখতে থাকবেন, সে পড়তে থাকবেন, লিখতে থাকবেন, আর বোঝানোর প্রয়োজন হবে। তাহলে তাসদিদ হলো তানবিন। কয় জবর? এক জবর। কয় জের? এক জের। কয় পেশ? এক পেশ। সবাই বলেন এক জবর। কয় জের? এক জের। কয় পেশ? এক পেশ। কয় জবর? এক জবর। কয় জের? এক জের। কয় পেশ? এক পেশ। আচ্ছা, বলেন দুই জবর। দুই জের। দুই পেশ। জোরে বলেন দুই জবর। দুই জের। বেশ কথা বলাইলেন। এটার নাম তানবিন। নাম কি? তানবিন। তানবিন। বলেন তানবিন। 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 এগুলো মুখস্থ করুন, আমরা শুধু কতক্ষণ পড়াই, আর কোনো সময় জিজ্ঞাসা করি দরকার কি? তানবিন যদি নাম না জানে সে পড়তে পারে, আর তানবিন দরকার আছে বাকি নিয়ম হিসাবে আমরা কতবার হ্যাঁ তানবিন। তানবিন। জোরে বলেন তানবিন। আরো জোরে তানবিন। কথা পড়াইলেন তানবিন তানবিন বলে। এরপর তানবিন মুসা, এরপরে আবার আসবো। বলেন তো দেখি, জবর কয়টা? দুইটা। একটা। বলেন কয়টা? একটা। এত সহজে মানবেন? দেখেন না, ধাক্কাতে কি করতে হবে? আমি একটা নতুন জিনিস তাদের জেনে ঢুকাবো, এর জন্য কয়টা? দুইটা। আমি বলবো একটা, তারা বলবে দুইটা। আরে দেখেন একটা, দুইটা। কয়টা? দুইটা। এখানে জের কয়টা? দুইটা। একটা। দুইটা। হুজুর কথা মানবেন না? বলেন একটা। দুইটা। তারা দুইটাই বলে। পেশ কয়টা? দুইটা। একটা। দুইটা। আচ্ছা দেখেন, একটাই। এই যে এটা জবর, আসলেই জবর, উপরটা জবর না, দেখা যায় কি জবর, ওইটা হলো জজমলা নুন। জজমলা নুন। একটাই জের, আরেকটা জের না, একটা জজমলা নুন। একটাই পেশ, আরেকটা জজমলা নুন। আচ্ছা দেখেন, আপনাদেরকে দেখাই দিছি। কি লিখলাম? সবাই বলেন এখন বান। 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 বলেন কি লিখলাম? বা। 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 বান। 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 উপরটা কি জবর? জবর তো আগেরটাই বা। এটা কি বা? পরেরটা বান। বা বান। তো চোখে দেখছে উপরটা কি না, দেখা যায় জবর, আসলে জবর না। আর দরকার নেই, এখন যদি আপনি লিখবেন সে পড়বে। বলেন কি? ধরে বলেন এখন তান। 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 এখন বলেন তিন। এখন তিন। এখন তু। এখন তুন। লিখতে থাকবেন, তারা পড়তে থাকবেন। বুঝে বুঝে আসছে? কঠিন না। তো আমাদের দেখা যায় হরকতে আমরা সর্বোচ্চ সময় দিই। এরপরে যা আছে, এরপরে জজমের সবক, আর তানবিন, তাসদিদ, মাদ, গুন্না যা আছে, ওহ রয়ে গেছে, আপনাদের মাদের অংশ রয়ে গেছে। এখন আমাদের খারা জবর খারাজের আছে অনেক পরে, আমরা সামনের সাফায় আমরা নিয়ে আসবো 3 হরকতের পরে, জবরদের পেশের পরে। তাদের ধারণা এইভাবে হবে। বলেন কি এটার নাম? আকার। নাম কি? আকার। এটাও খারা আকার। কি আকার? খাড়া। এটা বাঁকা, এটা কি খারা, এটা এটা কি এই জের না, শিকার, এটা উইকার, এটা উকার, এটা উকার। পার্থক্য এই আকারের টান নাই, এই আকারের টান আছে। এটা টান নাই, এটা টান আছে, টান নাই, টান আছে। এরপর দেখছেন না কায়দায়? বলেন আ। বলেন আমাদের তাহলে খারাজের উল্টা বেশির প্রসঙ্গটা শেষ। এরপরে আমরা আসি
মদের হরফ, ওই জজমের ভিতরে আমরা মদ শিখাবো। আমাদের মুস্তাকিল অনেক বড় হবে এই সবকটা। আচ্ছা বলেন বা ওয়া বাউ, আগের তাদের যে সিস্টেম করবে না, বা ওয়া বাউ। আবার বলেন জোরে বলেন, উচ্চারণ করেন। এইভাবে আপনি 5-10টা লিখবেন, তারা উচ্চারণ করুন। এরপরে কাজ যেটা হবে, এই দেখেন আরেকটা নতুন করে আসতেছে, বলবো জবরের পরে ওয়াও থাকলে ওয়াও উচ্চারণ হয়, বাউ উচ্চারণ হচ্ছে। পেশের পরে ওয়াও থাকলে ওয়াও উচ্চারণ হয় না, শুধু টান হয়। পেশটা কি হয়, বাউ বু, এরপর কাছাকাছি লিন এবং মাদ, বাউ বু বু। জি আমি লিখছি, আপনারা পড়বেন। বলেন যাও যাও যাও। জবরের পরে ওয়াও উচ্চারণ হয় কিনা, পেশের পরে ওয়াও উচ্চারণ হয়, টান হয়, শুধু কি হয়, বলেন। এমনি যদি আপনি কিছু উদাহরণ দেন জ্বর তো থাকবো না, আমি নেই। এরপরে আসবে ও ইয়ার প্রসঙ্গ, আই বলবো। জেরের জবরের পরে ইয়া উচ্চারণ হয়, জেরের পরে ইয়া টান হয়, ই আই ই বাই বি সাই সি। রয়ে গেল শুধু জবরের পরে খালি আই না, শেষ তো। খারা জবর খারা জবরটা শেষ, দুইটা শেষ। রয়ে গেল কি, এরপরে ওই যেমন দেখা আছে বলবো, এই যে শুধু জবর থাকলে টান নেই, খালি থাকলে কি আছে, টান আছে। আমাদের প্রসঙ্গ শেষ। রয়ে গেল 3 আলিফ মত 4 আলিফ মত। আবার লিখব, বলেন কি লিখলাম, এখন এখন এই দেখেন একটা চিহ্ন, এই যে দেখেন একটা চিহ্ন, এই যে চিহ্নটা আছে, এই চিহ্ন যেখানে থাকবে আমরা 3 আলিফ টানবো। কয় আলিফ? 3 আলিফ মানে আগে যা টানছি তার 3 গুণ। আর এটা হবে কয় গুণ? 4 গুণ। এটা থাকবে কোথায়? ওই যে আমরা এক আলিফ যেখানে টানছি ওই জায়গাতেই থাকবে। থাকলে 3 আলিফ 4 আলিফ, না থাকলে 1 আলিফ। বলেন কয় আলিফ? বা। বলেন এটা থাকলে, এটা বলেন, বলেন। হয়ে গেছে, চিহ্নটা তো সবাই চিনছে। আর কি রয়ে গেল? মধ্যে আর যেটা আমরা তাদেরকে কোরআন শরীফ হাতে দেওয়া, কোরআন শরীফ পড়ায়। একটা হচ্ছে আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যাল, ধরেন আমরা যে কাজটা করি কোরআন শরীফ হাতে দিই। আর যে কিন্তু ওয়াকফের প্রসঙ্গটা পড়ায় না, কোরআন শরীফ যাতে তাদেরকে পুরা দিনে শুধু বোর্ডে চলতেছে, আসলে তাদেরকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না আছে, কি আছে না, তখন পড়ায়, এখানে পড়ায়। বলেন কি না? হ্যাঁ বলেন দেখি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সে তো আগের মতোই পড়ে। দেখেন না, আপনি বলছেন কি সারা জীবন বই করছেন, আলামিন কোরআনে লেখা না। জেনে আপনি একটা নতুন জিনিস বসাইবেন, তুমি তাকে একটা, আপনি শুধু কায়দা বলে গেলে তার জেন খাবে না। হ্যাঁ লেখা কি পড়লেন নাকি, চালাক থাকলে কি, হুজুর তো আঙ্গুর হুজুরও বসছে ফজরের সময়। হ্যাঁ চালাক থাকলে কিন্তু কথা বলবো, নয়তো সে মহাক্কাবাকে খাইব, তখন বলবি না আপনার পড়া ঠিক আছে। এখানে নিয়ম হলো, বলেন তো দেখি আমরা কি একদমই কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারবো? পড়ার সময় আমাদের দম ছাড়তে হবে, ছাড়তে হবে। তাহলে যখন আমরা দম ছাড়ি, এখানে কিছু কায়দা আছে, থাকে একরকম, দম ছাড়লে আরেক রকম পড়তে হয়। কী করতে হয়? তো কী করতে আমাদের কায়দা, ওয়াকফের কায়দা দেওয়া আছে। এরপরে আমরা দেখাই, এই যে 1 জবর 1 জের 1 পেশ 2 জের 2 পেশ, এইগুলোর এই যুক্ত অক্ষরে যদি আমরা দম ছাড়ি, সবগুলোকে লুলা বানায় পড়তে হবে, জজম দিয়ে পড়তে হবে। তো আলামিন বুঝে আসছে। কিন্তু এটা যদি আমি কায়দা এখন যদি বলি, তাদের মাথায় কবুল করবে না। সেখানে যখন ধাক্কা দিয়ে বলবো বুঝে আসছে। এরপরে আমরা বলবো 1 আলিফ টানতে হয় যেখানে, এর পরেরটাই যদি আমরা দম ছাড়ি 3 আলিফ টান হলো মধ্যে আরজি। হ্যাঁ মানে 1 আলিফের ওই বুঝতে মি 1 আলিফ, এরপরে এখন দম ছাড়ছি মিন 3 আলিফ, শেষ। তাহলে ওয়াকফের আলোচনা করার পরে আমরা মধ্যে আরজিটা শিখাই। এখন মধ্যে আরজি আমরা শিখাই, মধ্যে আওয়াজ, ওয়াকফের আলোচনা আসলে মধ্যে আওয়াজ শিখাই, এর আগে না।
তারপরে মধ্যে লিন অক্ষর আলোচনা আসলে ওই যে এইভাবে বলবো যে এটার পরে দম ছাড়লে খাও টান নেই দম জি সারি এরপরে অক্ষরে খাও ছয় সহজে সে বুঝবে এবং পড়তে হবে। আর এটা যে আমরা আগে করি বলে আমাদের দব হান যখন পড়াই তখন বলবো এই দুই জবরের পরে দম ছাড়লে একা লিখতাম হবে নুনটা বাদ পড়ে যায় দব হান যে নুন ছিল নুনের পরিবর্তে আমরা একা লিখতাম দব হা এদের মধ্যে অক্ষর বিষয়গুলো দেওয়া আছে। আচ্ছা আরও প্রশ্ন মোটামুটি বয়স শেষ আল্লাহ সুন্দর নাম পড়বার একটা বলতে বলতে সেটা পড়াইছে ও ওই যে এমনই সব আধা মিনিট 1 মিনিট মেহনত লম্বা করে মেহনত তো তাদেরকে বলছি আল্লাহ